নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চিচিঙ্গা দিয়ে একটি দারুণ স্বাদের নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ভাত, রুটি, পরোটার সঙ্গে অসাধারণ লাগে। আর এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর যারা চিচিঙ্গা খেতে একদমই পছন্দ করেন না, তারাও কিন্তু চেয়ে খাবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি শুরু করা যাক। চিচিঙ্গার রেসিপি বানানোর জন্য আমি দুটো বড় সাইজের চিচিঙ্গা নিয়েছি। আর চিচিঙ্গাগুলো খুবই নরম হতে হবে, তবে এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। একদম টাটকা চিচিঙ্গা নিয়েছি। এরপর চিচিঙ্গাগুলো কেটে নিতে হবে। আমি কিভাবে কাটছি সেটা একটু আপনারা খেয়াল রাখবেন। চিচিঙ্গার দুই সাইডটাই আমি কেটে বাদ দিয়ে দিলাম। তারপর যেহেতু খুবই বড় সাইজের, সেই জন্য মাছ বরাবর কেটে নিলাম, এতে কাটতে সুবিধা হবে। এরপর চিচিঙ্গার খোসাগুলো এইভাবে চেঁচে পরিষ্কার করে দিতে হবে, কারণ চিচিঙ্গা বা যে কোনো সবজিতেই নানা রকম বিষ প্রয়োগ করা হয়, তাই খোসাটা পরিষ্কার করে দিলেই ভালো হয়। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। চিচিঙ্গার ভেতরে বীজগুলো আমি ফেলে দিচ্ছি। আপনারা চাইলেই কিন্তু বীজগুলো রেখেও দিতে পারেন। তো এইভাবে চিচিঙ্গার বীজগুলো বের করে নিয়ে এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি। আমি এখানে বটি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন। দেখুন, এইভাবে আমি সবগুলোই কেটে নেব। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে চিচিঙ্গাগুলো কেটে নিতে হবে। ভেতরের বীজগুলো ফেলে দিলে দেখতে আরও বেশি সুন্দর লাগে। তবে খুব বেশি পাতলা করে কাটারও দরকার নেই, এইভাবে কেটে নিলেই হবে। আমি সব চিচিঙ্গাগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে নুন মাখিয়ে রেখে দিতে হবে। সেই জন্য দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ নুন। নুনটা খুব ভালো করে মেখে এটাকে জল ঝরাতে রেখে দিতে হবে, তাহলে চিচিঙ্গাটা ভাজা হতে বেশি সময় লাগে না। আমার এই রান্নাতে আর লাগছে তিল। আমি 1 কাপ তিল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 15 থেকে 20 মিনিট আগে। তো তিলটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ছেঁকে বেটে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তিল দিয়েও বানিয়ে নিতে পারবেন। এবার একটা মিক্সিং জারে দিয়ে এটার মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন, বেটে নিয়েছি, খুব ভালো করে বাটা হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপর চলে যাচ্ছি মূল রান্নাতে। একটা কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল। তো আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও রেসিপিটা বানাতে পারেন। তেলটা কড়ার চারপাশে আমি ছড়িয়ে দিলাম, এতে কড়াইটা ননস্টিকি হয়ে যায়। তেলটা যখন গরম হয়ে আসবে, নুন মাখিয়ে জল ঝরিয়ে রাখা চিচিঙ্গাগুলো ভেজে নিতে হবে। অবশ্যই চিচিঙ্গা ভাজার আগে এক্সট্রা জলটা ঝারিয়ে নেওয়াই ভালো, এতে রান্নাটা আরও সুস্বাদু হয়।
চিচিঙ্গা ভাজার সময় সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আমি যেহেতু আগে থেকেই নুন মাখিয়ে রেখেছিলাম, তাই এখন আর নুনটা ব্যবহার করছি না। চিচিঙ্গা ভাজতে কিন্তু অনেকক্ষণ টাইম লাগে, তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভেজে নিতে হবে। যেহেতু চিচিঙ্গা খুবই নরম, তাই ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবেই আমি ভেজে নেব। চিচিঙ্গাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখুন, আমার এটা ভাজতে প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তবে এর থেকে আর বেশি ভাজবেন না, এই রকমই ভেজে নিতে হবে। তারপর ওই কড়াইতেই আবারও 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম বেটে রাখা তিল। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। আর মিক্সির মগ ধোয়া সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। আর ঝালের জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি। তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন, কিন্তু এই রান্নাতে বেশি ঝাল একদমই ভালো লাগে না। তারপর ভালো করে তিলটাকে ভেজে নিতে হবে, একদম শুকনো শুকনো করে। আর গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়াম রেখেছি। তিল ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজার দরকার নেই, কারণ বেশি ভাজলে তেতো হয়ে যায়। তিলটা যখন এইরকম ভাজা ভাজা হয়ে আসবে, এই স্টেজে দিয়ে দিলাম ভেজে রাখা চিচিঙ্গা। এই রান্নাতে কোনো রকম জল ইউজ করব না, এরকম একটু ঝরঝরে মতো ভেজে নিতে হবে। তারপর ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে। চিচিঙ্গা ভাজা একদম রেডি। খুবই কম তেল মশলায় এই রান্নাটা হয়ে যায়। তো আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আর এই রেসিপিটা ভাত, রুটি, পরোটার সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলেই নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।